রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আপনাদের সবাইকে আরও ভালো আরও সুস্থ করার জন্য আমি একটা এমন ভিডিও নিয়ে এসেছি যাতে আপনাদের কতটা যত সমস্যা থাক শেষ হয়ে যাবে। কারণ কি বলতো, সব থেকে বড় সমস্যা আজকের এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকজনের বাচ্চা হচ্ছে না। বিয়ে হয়ে 4 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। তাহলে তাদেরকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে, তাই না? মেন্টালি প্রেসার, লোকের এত কথা শোনায় যে নিজে স্বামী স্ত্রী যদি হ্যাপি থাকে না তাও থাকতে পারে না, সেটাই না? তো আমি আপনাদের এমন কিছু কিছু উপায় আজকে বলতে এসেছি যেগুলো করলে আপনাদের বাড়িতে সন্তান হবেই। আর আপনাদের যে জীবনটা একটা খালি খালি শূন্য শূন্য ভাব, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভরে যাবে। আপনি দেখবেন যে 3 মাসের মধ্যে আপনাদের জীবনটা কতটা পাল্টে গেছে। একা একা জীবন, তারপরে দেখবে যে আপনি বাচ্চার পেছনে ছুটছেন। তাহলে কি করতে হবে সেটা আগে আমি আপনাদের বলে দিই। আপনাকে চাই সাদা যে আকন ফুল হয়, এরকম তো সব জায়গায় আপনি দেখবেন গোলাপি গোলাপি আকন ফুল। আকন ফুল বলতে কোনগুলো? যেগুলো শিবরাত্রি, যখন মহাশিবরাত্রি হয় তখন আমরা ঠাকুরকে আকন ফুলের মালাগুলো বানিয়ে নিই, চাপাই, যেগুলোতে বিষ থাকে, তাই না? তো সেই আকন ফুল কিন্তু গোলাপি আকন ফুল না, সাদা আকন ফুল। সাদা আকন ফুলের যে জড়টা, গাছটার যে জড়টা থাকবে, সেই জড়টাকে আপনাকে নিতে হবে। গাছের ফুল নিতে হবে না, গাছের যে জড়ে, গাছের তলাতে যে জড় থাকে সেইটাকে আপনাকে নিতে হবে। জড়টাকে কি করে নিতে হবে? মেয়ে ছেলেরা যখন পিরিয়ডের 7 দিন হয়, যখন পিরিয়ড শেষ হয়ে 7 ডে হয়, পিরিয়ডের 7 ডেজ, ঠিক আছে? পিরিয়ড যেন 5 দিনে আপনার শেষ হয়ে গেছে, তো 7 দিনের দিনে আপনাকে নিতে হবে ওই সাদা আকন ফুলের জড়াটা। স্বামী স্ত্রী গিয়ে ওই সাদা আকন ফুলের জড়াটা নিয়ে আসবেন। নিয়ে এসে পরে চান টান করে শিব বাবার মন্দিরে যাবে, মহাদেবের মন্দিরে যাবে। মন্দিরে গিয়ে ওই আকনের যে জড়াটা আছে সেটা হাতে নিয়ে, ঠিক আছে, ঠাকুরের এরকম 21 বার 21 বার আপনাকে তুমরুকা বলতে হবে। ঠাকুরের এরকম শিব বাবাকে দেখে দেখে তুমরুকা বলে ওই হাতে জড়টা নিয়ে এরকম 21 বার আপনি ঘুরাবেন। 21 বার যখন ঘুরিয়ে নেবেন, তুমরুকা বলতেই থাকবে 21 বার, ঠিক আছে? তুমরুকা 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 তুমরুকা, এভাবে 21 বার ঘুরিয়ে পরে মেয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী ঠাকুরকে দেখে দেখে, সেই মন্দিরে ঠাকুরকে দেখে দেখে, মহাদেবকে দেখে দেখে নিজের কোমরে ওই যে জড়াটা আছে ওকে লাল সুতো দিয়ে, লাল রেশমের সুতো যেগুলো হয় বা লাল কোনো সুতো দিয়ে আপনি সেটা স্ত্রীরা যাদের বাচ্চা নেই তারা কোমরে বেঁধে নেবেন, ঠিক আছে? তারপরে দেখবেন আপনি 3 মাসের মধ্যে আপনি গর্ভধারণ করবে আর আপনাদের বাড়িতে একটা খুব সুন্দর সুস্থ একটা শিশু জন্ম নেবেন। এই উপায়টা করে তাদের যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে, যাদের মাসিক ধর্ম বন্ধ হয়ে গেছে, তারাও কি করেছে, যখন মাসিক ধর্ম নেই তো 7 দিন আর 8 দিনের কিছু ব্যাপার নেই, তারা কোনো একদিন এই উপায়টা করেছে। ওই জড় এনে স্বামী স্ত্রীতে মন্দিরে গিয়ে কোমরে বেঁধে নিয়েছে। আর আপনি বিশ্বাস করবেন যে বিয়ের 30 বছর 40 বছর, বিয়ে 30-40 বছর পেরিয়ে যাবার পরও, মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যাবার পরও, আর অনেকজনের পিরিয়ড হয় না, ডাক্তারে বলে দিচ্ছে কোনোদিনও বাচ্চা হবে না, তাদেরও কিন্তু বাচ্চা হয়েছে, এমন ঠাকুরের কৃপা। তো আপনি যদি শিশু চান, আপনাদের বাড়িতে বাচ্চা হচ্ছে না, তাহলে আপনি কিন্তু এই উপায়টা নিশ্চয় করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন তাদেরকে, যারা বাচ্চাদের জন্য কত কিছু টেস্ট টিউব, বেবি, অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু সন্তান হয় না, ডাক্তারে বলে দিচ্ছে হবে না, কিন্তু আপনি মনের যে জোর ওকে কম হতে দেবেন না। ঠাকুরের উপরে ভরসা করেই একবার আপনি দেখুন না, কারণ ঠাকুরের থেকে বড় তো আর কেউ নেই, তাই না? তাহলে একবার করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আগে যে আপনাদের ভালোর জন্য অন্য ভিডিও আপলোড করব সেইগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা লাইক শেয়ার করতে, আর আপনাদের কমেন্ট, আপনাদের কোনো একটা কোয়ারি থাকলে, কোনো ফিল্ডের কোনো জিনিসের রিলেটেড কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করবেন, তবেই তো আমি বুঝতে পারবো যে আপনাদের কীটা দরকার, সেভাবেই তো আমি ভিডিওগুলো বানাই, তাই না? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শিবায় নমস্তে। রাধে।